আদিবাসী কর্মী সমাজ আমরা আমাদের উপর যে অত্যাচার পীড়ন 20 সেপ্টেম্বর রেল টেকাতে তার বিরুদ্ধে মিটিং করতে যাই। আমরা পরিষ্কার কথা, এখানে প্রশাসনিক তো পার্টিটা চালায় টিএমসিটা, তাই আমরা টিএমসির বিরুদ্ধেই আমরা বলেছিলাম যে টিএমসিকে কোনো ভোট দেওয়া হবে না, এই কথা বলেছি। কিন্তু পরবর্তীকালে আমাদের পুরো চূড়ান্ত সিদ্ধান্ত হবে 5-6 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে আমাদের মুরগুমা কেনকেচে পাহাড়ে আমাদের ধরম জড়ুয়াহি হয় 3টা জেলার সমস্ত নেতৃত্ব, সমস্ত জনগণ, কর্মী, ওয়ার্কার্স নিচু স্তর থেকে সমস্ত স্তরের থাকে। সেই দিন আমাদের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এবং সেই সিদ্ধান্ত হয়েছে যা ওটা বলা হয়েছিল টিএমসির প্রতি, সেই সিদ্ধান্ত অটুট আছে। কিন্তু একটা কথা বলা হয়েছিল যে বিজেপিকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছিল এখানে না, কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এবং সোশ্যাল মিডিয়াতে বিরাটভাবে ভাইরাল হয়েছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে নাকি আপনার একটা বৈঠক হয়েছে। এটা সত্যি না গুজব জানি না, কিন্তু আজ যখন আপনাকে পেয়েছি এর সত্যটা আপনি আমাদের দর্শকদের বলুন। আমরা যখন বিজেপির এগেনস্টে বলি যে পরিষ্কার করতে আলটিমেটাম দিয়েছিলাম যে বিজেপি যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এরা যদি কর্মী জাতির যে মেন ডিমান্ড এসটি ডিমান্ডে ওনারা অপারগ আছেন, এই জন্যেই সংশ্লিষ্ট স্টেট যদি তার প্রপোজাল না পাঠায় তো করতে পারে নাই, কারণ ওটাতে এক্সটেন্ড মডেলিটিস বলছে। তো এক্সটেন্ড মডেলিটি ওরা আমরা বাদ দিচ্ছি। তার পরবর্তী ডিমান্ড কুড়মালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করা, এটা আমাদের প্রচুর কলেজে চলছে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলি অলরেডি অনুমোদন দিয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হচ্ছে ঝাড়খণ্ড স্টেটেও এবং আমাদের পশ্চিমবঙ্গেও। তাই আমরা বলেছি যে ওরা যদি আমাদের পারে তো কমসে কম আমাদের কুড়মালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করে দেয়, তাহলে আমরা কিন্তু ওপেন আমরা সমর্থন জানাবো বিজেপিকে। তো আজকে যদি হয়, আপনারা যদি বলেছেন, যদি আজকে ঘোষণা হয় তাহলে আমরা আগামী কালকেই কিন্তু আমাদের স্টেট কমিটি বসবে এবং স্টেট কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আগামী নির্বাচনে আমাদের ভূমিকা কি থাকবে, হোয়াট উইল বি দি রোল অফ কর্মী কমিউনিটি, আদিবাসী কর্মী সমাজ, সেটা উইল টেক আওয়ার ডিসিশন। আগামী কালকে আমরা বসতে পারি, আমরা সবাইকে বলে দিব। যদি আজকের সন্ধ্যায় যদি আমাদের বলাই আছে, যদি আজকের সন্ধ্যায় ঘোষিত হয় তাহলে আমরা কালকেই বসছি বাদওয়ানে 3-4টা জেলার আমরা বৈঠক করে আমরা আগামী দিন সিদ্ধান্ত নিব, সেটা আপনাদেরকে জানাবো। আচ্ছা, কুর্মী ভাষা নিয়ে আপনি যখন বললেন এবং যেটা একটা কথা বলতে ভুল হয়ে গেল, আপনাকে বলছি সেটা হচ্ছে কুড়মালি ভাষা নিয়ে আপনি যখন বলছেন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আমাদের এই সিধু কানু বিশ্ববিদ্যালয়ে কুর্মী ভাষা পড়ানো হচ্ছে। জেলার অধিকাংশ কুর্মীরা কিন্তু কুড়মালি ভাষায় কথা বলেন না, এই ঝালদা সাইডে বলে। আর একটা প্রশ্ন, কুড়মালি ভাষায় পঠন পাঠনে চাকরির ক্ষেত্রে কতটা ভবিষ্যৎ আছে বলে আপনি? না, এই ডিবেটটা আপনার সাথে করাটা আমার প্রশ্নটা আপনার ভুল হইলো, আমার উত্তর দিয়াটা ভুল হবে। কেন আপনি বলছেন এখানে পড়ানো তো হচ্ছে, এখানে এই মাত্র এইদিকে বলে নাই। আমি একটা কথা বলছি আপনাকে, মুধনটা জানাই গেছে আর শালিটা ভাঙে গেছে, আপনি ওটা মানে বাংলায় বলবেন। আচ্ছা, আর শালিটা এই আলোচনা পরে অমিত শাহর সাথে আমাদের কথা রিয়েলি বৈঠক হয়েছে, সেটা কোনো রকম কারচুপি নয়। আমাদের 8 জন নেতৃত্ব 4টা জেলার আমরা থেকে উনি বলেছেন যে আগামী যে আমাদের ঘোষিত স্টাফ যেটা বেরোবে তাতে কিন্তু আমরা আপনাদের বিষয়টা আমরা তুলে ধরব যে কুড়মালি ভাষা এবং আরও কোন জাতির ভাষা যেটা আছে সেগুলো কিন্তু আমরা আগামী পরবর্তীকালে আমাদের করব, বিশ্বাস রাখুন। আমি কিন্তু সেটা তার চিত্র দিয়েছিলাম। দেখুন, আপনারা গত ঝাড়খণ্ডের নির্বাচনে আপনারা এই কথাটাই বলেছিলেন, ম্যানিফেস্টো ছিল আপনাদের, ঘোষণাপত্র ছিল, তাতে বলেছিলেন যে আমরা এখানে করব, জিতলে করব। আমরা করেন নাই। তো আপনাদের এখানে তো পরিষ্কার কথা, আপনারা তো ওভার মেজরিটি আছে সেন্ট্রালে, আপনাদের জিতার স্টেটের তো কোনো দরকার নাই কুড়মালি ভাষাকে ভুক্ত করার জন্য। তো আমরা এই কথা বলে এসেছি এবং ওরা বলেছে বিশ্বাস রাখুন আমরা আপনাদের দাবিটাকে যথাসময় অবশ্যই করব, মানে পরবর্তী সেশনে আমরা করব, এই সেশনে পাচ্ছি না, এই কথা বলেছে। আমরাও বলেছি তাহলে আমরা ঠিক আছে, আমরা আমাদের কথা রাখলাম। আমরা দেখুন, বিশ্বাসের কথা তো বলতে পারছি না, কারণ বিশ্বাস আপনারা সেখানে দিতে পারেন নাই ঝাড়খণ্ডীরাকে। আচ্ছা, একটা কথা